আমি যেরকম সেই রকমটাই আমি প্রেজেন্ট করি সবসময়। সবার সাথে একরকমই থাকতে চাই, ভিন্নতা আমি দেখাইতে পারি না, আমার মধ্যে ওই রকম কিছু নাই। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি তো ভালো আছি। সবার কি খবর? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবার দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি। সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকো। তো নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। কেমন লাগবে জানি না, তারপরেও চেষ্টা করছি যাতে ভালো কিছু হয়। ভালো কিছু করার সবারই শখ, মানে উৎসাহ, বুদ্ধি সবারই থাকে যে কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা কি করব, কেমন করে করব। আমার মধ্যে একটু আইডিয়া হয়তো কম, এজন্য আমি সামনে এগিয়ে যেতে পারতেছি না। সবাই আমাকে ফলো করে, তারপরে আবার ফলো করা সাবস্ক্রাইবটা কেটে নিয়ে যায়। আমাকে হয়তো তারা ভালোবাসে না, ভালোবাসলে থেকে যেত। এভাবে কেউ কাউকে ফলো করে ফলো কেটে নিয়ে যায় না। এইভাবে কাজটা অনেকটা রিস্কি। যারা কেটে নিয়ে যাও তাদের জন্যও খারাপ, আর আমার জন্যও খারাপ, আমার চ্যানেলটার জন্যও খারাপ। আমি যেহেতু নতুন, এখানে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু দেখারও আছে। শুরুটা মানে খারাপই হয়, ভালোর দিকটা হয় না। বুঝতে বুঝতে অনেক দিন চলে যায় মানে অনেক কিছুই বুঝি না। আমি তো কারোর মানে ক্ষতি করি নাই, আমার ক্ষতি সবাই করতেছে। আমার ভিডিওটা হয়তো কেউ দেখে, কেউ দেখে না, হয়তো মানে শুধু কমেন্ট করে চলে যায়, এরকম করে অনেকেই। বুঝতে পারি ওয়াচ টাইমটা আমাদের দরকার, যেরকম দরকার সেরকমটা হয় না। সবাই সবার ওয়াচ টাইমটা দেওয়া উচিত। আমরা যেহেতু এই একসাথে কাজ করতেছি, একসাথে থাকবো, হিংসা করাটা আমাদের মধ্যে হয় না, সাজে না। সবার ভালোবাসা নিয়ে আমি বাঁচতে চাই। সবার যতটুকু আমি এই পর্যন্ত ভালোবাসা পাইছি, সবাই যতটুকু ভালোবাসা দিছ, অনেক অনেক ধন্যবাদ। আর নতুন যারা আমার ভিডিওতে যোগ হচ্ছ তাদের জন্য অনেক ভালোবাসা। আমি সবার ভিডিওতে যাই, সবার ভিডিও যেয়ে আমি সাক্ষাৎ করে আসি, কমেন্ট করে আসি। আমি কাউকে ফলো দিলে, সাবস্ক্রাইব করলে কেটে নেই না কখনো, এটা আমার মধ্যে নাই। আমি কেন কেটে নেব? আমি যদি না দেখি, না দেখব ভিডিও, তারা তো আমাকে বলতেছে না যে আমার ভিডিওটা আমাকে তার দেখতেই হবে, এরকম কিছু না। সেই রকম আমিও বলবো যে আমার ভিডিও দেখো না দেখো, সেটা তোমাদের ব্যাপার হবে। আমি এখানে বলবো না যে আমার ভিডিও দেখো তোমরা, তারপরেও কেটে নিও না। এইটা খুবই খারাপ। এই দিকটা মানে পাশ কাটিয়ে যাওয়াই উচিত। আমি যেহেতু সবারই ভালোবাসা পাওয়ার আশা করি, সেরকম আমিও সবাইকে ভালোবাসা দিয়ে আমি সবার সাথে ভালো একটা সম্পর্ক রাখতে চাই। এই তো দেখো, আমাদের জীবনে ছোট ছোট স্বপ্নগুলো আমরা পূরণ করতে পারি না, যেহেতু টাকা পয়সার অভাবে ছোট ছোট স্বপ্নগুলোও আমরা পূরণ করতে পারি না। টাকা জমা করার মানে নতুন আইডিয়া বলতে কি বোঝায়? ছোট ছোট স্বপ্নগুলাই আমরা পূরণ করতে পারি না, টাকা বড় বড় স্বপ্নগুলো আমরা কিভাবে পূরণ করব? এই তো চলে আসলাম আমি ছাদের উপরে। এই তো দেখো, এই গাছটা যেরকম জায়গা পেয়ে বড় হইতেছে, সেই রকম আমাদেরও সামনের জায়গাটা অনেক কিছু করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এই বিন্দু বিন্দু পানিতে মানে সাগর সৃষ্টি হয় যেরকম, এই তো আমরা ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারবো যে এইভাবে। যে আমরা অনেক সময় আছে কিছু কিছু টাকা আমরা সন্তানের জন্য, বাচ্চাদের জন্য টাকা রেখে থাকি। ওইখান থেকে আমরা কিছু টাকা যদি ব্যাংক মানে ছোট একটা ব্যাংক কিনলাম, ওইখানে রেখে দেব, তাহলে কিন্তু অনেকটা টাকা, মাসে অনেকটা টাকা, 10-20 টাকা যখন যা পারি আর কি, তখন ওইটা রেখে দেব। ওইভাবে অনেক টাকা একসাথ হয়ে যাবে। তখন আমাদের
অনেক মানে কিছু কিছু ছোট, আমি বড় স্বপ্নের কথা বলবো না, বড় আশার কথা বলবো না যে আমরা স্বর্ণ কিনবো কি বড় বড় জিনিস কিনবো কি অনেক দামি দামি জিনিস কিনবো, ওগুলোর মধ্যে ধারে কাছে যাওয়া যায় না আমাদের এতটুকু আয়ের থেকে। আমরা চেষ্টা করতে পারি ঘরে একটা যদি সেলাই মেশিন থাকে ওতেও আমরা অনেকটা কাজ এগিয়ে নিতে পারি। একটা 3 পিস সেলাই করতে দেখো অনেক টাকা লেগে যায়। সেইখানে যদি ওই 3 পিসটা আমরা নিজেরা নিজেদের জন্য সেলাই করতে পারি তাহলে সেলাইয়ের টাকাটা বেঁচে যায়। একটা 3 পিস সেলাই করতে গেলে এখন অনেক টাকা লাগে। এখন আর অল্প টাকায় 3 পিস সেলাই করা হয় না। আমার মেয়ের জন্য যত জামা তৈরি করি একটা জামাও আমি বাইরে দিই না, নিজেরটা নিজে তৈরি করি। কষ্ট হলেও আমি এতটুকু চেষ্টা করি, ওই টাকাটা তো বেঁচে যায়, তারপরেও ওই টাকাটা কিন্তু আমার হাতে দেয় না। এর থেকে বোঝা যায় যে মানে আমাদের ছেলের বাবা আমাদের কতটুকু পছন্দ করে। আমরা যদি বাইরে এই 3 পিসটা সেলাই করে আনতাম তাহলে কমপক্ষে তাদের দুইটা 3 পিসের জন্য 600 টাকা দিতে হতো। ওই 600 টাকা দিয়ে একটা 3 পিস আমরা কিনতে পারি, তার জন্যে আমার হাতে কিন্তু 100 টাকাও হাতে দেয় না, চাইয়ে নিতে হয় সব সময়। চাইয়ে চাইয়ে আমরা এই ব্যাংকে জমা করতে পারি, যেহেতু আমাদের হাতে এমনিতে দেয়। আর যেমন হচ্ছে যে আমাদের ছোট অল্প একটু জায়গা থাকলেও আমরা সবজি চাষ করতে পারি। অনেক মানে যখন যেটা লাগবে তখন সেইটা কি বাজার থেকে সব সময় আনা যায় না। এরকম করে আমরা একটু একটু করে যদি জায়গা থাকে তাহলে ওইটা একটু চাষ করে নিতে পারি, তাহলেও অনেকটা মানে অল্প খরচেও অনেক কিছু হয়ে যায়। সেই রকম যে আমাদের যে নিচে যদি জায়গা থাকে মুরগি পালন করতে পারি, ডিম হয়, তারপরে মুরগিটাও কিনে খাইতে হয় না। আর এখন যে মুরগিতে দাম, তার দামের কথা তো বলবোই না, যে পোলট্রি মুরগি যেগুলা আছে ওগুলার মধ্যে শুধু অসুখ বিসুখ, বাচ্চাদের খাওয়াতে গেলেও আমাদের কেমন জানি লাগে যে অল্প বয়সে এরা অনেক রোগে আক্রান্ত হয়ে যাবে এই পোলট্রি মুরগি খাইয়ে। অনেক কিছুর মধ্যে আছে, সব কিছু কি আর ফ্রেশ থাকে? সব কিছু ফ্রেশ থাকে না, আমাদের যেটা আমরা নিজে তৈরি করে খাবো ওইটাই ফ্রেশ। অনেক কিছু বলে ফেললাম অল্প একটু সময়ের মধ্যে। আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।